আচ্ছা, এটা হলো এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা শর্ট একটা বক্স, মানে এটা আপনি অ্যালাইনটা এখানে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আপনি যে লোগোটা বা যে লেখাটা লিখতেছেন সেটা কোন অ্যাঙ্গেলে করলে বা কোন অ্যালাইনে করলে এটা রিয়েল লাগবে। ঠিক আছে? মানে মনে হবে যে 3D নিচে একটা শ্যাডো করছে বা উপরের দিক উঠে আছে। 3D বলতে আমরা কি বুঝি? এই জিনিসটা। ঠিক আছে? তো এখান থেকে কয়েকটা জিনিস আছে। প্রথমত আপনি এখান থেকে অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন। ফ্রি হ্যান্ডে আমরা চেঞ্জ করতে পারি এটা থেকে ঘুরায়। এখান থেকে আপনি অ্যাঙ্গেল চেঞ্জ করতে পারেন যদি আপনি ডাইরেক্ট স্পেসিফিক লিখে দেন 45 ডিগ্রি বা এরকম, হ্যাঁ? লো এই জিনিসটা এখানে আসবে। আচ্ছা, পার্সপেক্টিভ কি? পার্সপেক্টিভ হলো যে জিনিসটা আমরা ওই যে শিখছিলাম যে কাছের দিকে যে জিনিসটা এটা স্মুথ হয়ে যাবে, দূরেরটা লাইট হয়ে যাবে। আচ্ছা, আগে আমরা কালারটা চেঞ্জ করি, না হয় কিছু বোঝা যাচ্ছে না এই জায়গার মধ্যে। ওকে, ক্লাসিক, হ্যাঁ, এবার আমরা দিব হচ্ছে বেস কালার। বেস কালারটা আগে চেঞ্জ করতে লাগতো। ক্যাপ, ওকে, ব্লেন্ড, হাইলাইট, পরে আসতেছি প্রিভিউ, কাস্টম রেজুলেশন, ফন্ট, ব্যাক, রাইট, টপ, কাস্টম ফন্ট। ফন্ট থেকে দেখতে সিমিলার লাগে, এইভাবে আমাদেরকে চেঞ্জ হবে। ওকে, আগে কালারটা চেঞ্জ করে আসি, ওয়েট। ওকে, দেখি আমরা কি কি চেঞ্জ করতে পারি। হালকা, হ্যাঁ, পার্সপেক্টিভটা যত কমায় দিবেন সেটা ততটা কমবে, কিন্তু হ্যাঁ ঠিক আছে। ওকে, ক্যাপ, ক্যাপের, আচ্ছা জুম করে নিই। ও, অনেক লম্বা হয়ে গেছে টিপ। এটা 100 অথবা 80, 100-এর মধ্যে রাখলে বেটার হবে। আচ্ছা, 80 অথবা 100, 100, 88, হ্যাঁ, 88, ব্লেন্ড নোন। আচ্ছা, এটার কাজটা দেখেন। এটা হচ্ছে সবচেয়ে মানে মেইন ইফেক্ট আর কি। 3D বলতে আমরা যেটা বুঝি যে প্রথমত এটা আসে শ্যাডোর মতো পিছনে, হ্যাঁ? এখান থেকে যেটা আছে, এটাকে আপনারা মনে করেন যে যে অ্যাঙ্গেলে দিবেন কমপ্লেক্স 1 2 3 এগুলোর তেমন কোনো নাম নাই। যে বিভিন্ন রকম অ্যালাইন আছে, সেটা আপনি চেঞ্জ করে দেখতে পারেন যে কোনটা আপনার কাছে বেশি হয়। এটা হলো মেইন জিনিসটা, যে আপনি যে সামনের ফন্টটা দিবেন, এই ফন্টটা কি টাইপ ডিজাইনে হবে। যেমন আমরা একটা দিছি, এটা জাস্ট ওয়ান শেপ রিড করতেছে, ঠিক আছে? এটা যদি দেন টু শেপ রিড হবে, অর্থাৎ মোটা ব্লাইন্ডের ভিতর থেকে আরেকটা ব্লাইন্ড বের হয়ে আসছে। তারপরে এটা, এটা থ্রি শেপ, থ্রি শেপ এটা বোঝা যাচ্ছে না, উপরেটা খুব মসৃণ হয়ে গেছে। যদি আরেকটু জুম করব, কাশ এখানে তো জুম করা যাবে না, অপশনটা অন আছে, তাহলে এখান থেকে আমরা আরেকটু ভিতরের দিক লাইট করতে পারবো। ঠিক আছে? তো এটার মধ্যে জাস্ট উপরের হেড এবং শেপটা চেঞ্জ করে, যেমন এটা হলো ব্রিজ শেপ। এটার মধ্যে কি হয়, সফটনেসটাকে আস্তে করে, মানে যেটা অ্যাকচুয়ালি হার্ড একদম ক্যাপের মতো ছিল, এটা কি হচ্ছে সফট করে দিচ্ছে। আচ্ছা, তো এখানে আমাদের ডিসটেন্সটা খুব বেশি বোঝা যাচ্ছে না। এখানে মোর অপশন আছে, মোর অপশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনার লাইট ইফেক্টটা ঠিক করতে পারবেন। ওকে, এখন লাইট ইফেক্ট কি? লাইট ইফেক্ট আমরা আগে এখানে প্রিভিউ করি। ড্র, সেট কালার, এখনই হ্যাং করবে। যাই হোক, তাও চেষ্টা করি। নন, কাস্টম কালার আসতেছে না, বাদ দিব। ব্লেন্ড অপশন বাড়ায় দেই, এটা স্লো হয়ে গেছে অলরেডি। না, আমি একটা ভিউ দিতে চাইলাম কিন্তু এটা এখন আসতেছে না। ওকে, তাহলে আমরা ফটোশপে যাই। অ্যাকচুয়ালি এটা অনেক ফ্রিলি কাজ করা যায় যদি কনফিগারেশন ভালো হয়। এখানে আটকে আটকে যাচ্ছে। আমার এটা প্রথমে 4 ছিল, পরে আমি এসএসডি লাগাই।
আর্ট হয়েছে, তাও মনে করেন অনেক স্লো হয়ে যায়। কমপক্ষে স্মুথলি কাজ করার জন্য আপনারা যখন কাজ করবেন, হ্যাঁ, আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, একটা শেপ, এই শেপটাকে কয়েকবার করে প্রেস করে এই প্ল্যানটা তৈরি করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো শেপকে যে আমরা প্লেস করব এর মধ্যে আমাদের কি কি জিনিসকে খেয়াল রাখতে লাগবে? প্রথমত এই যে শেপটা তৈরি করা হয়েছে এটাকে কিভাবে তৈরি করা হয়েছে? পেন টুল দিয়ে আমরা তৈরি করতে পারি, অথবা আমার যেটা মনে হচ্ছে এখানে বৃত্তটাকে ক্রপ করে তৈরি করা হয়েছে, হ্যাঁ। তো এই শেপটা ডিপেন্ড করবে যে আপনি আপনার মতো করে যে এখান থেকে যে মানে কোন শেপটা দিয়ে যদি মানে কোন টুলটা দিয়ে আমরা এই শেপটা বানালে আমাদের কাছে ইজি হবে, এরকম একটা বিষয়, হ্যাঁ। তো তারপরে আসতেছে যে এই যে শেপটা আছে এটা অ্যাকচুয়ালি কি অ্যালাইনে কাটা হয়েছে, এখান থেকে প্লাস মাইনাস করে কাটা হয়েছে, নাকি ইরেজার দিয়ে মুছে ফেলা হয়েছে, নাকি সিলেকশন করে ডিলিট করে দেওয়া হয়েছে, এই জিনিসগুলো আগে ঠিক করে নেবেন, ঠিক আছে? যে মানে আপনার কোন অ্যালাইন দিয়ে বা কোন টুলটা দিয়ে আপনার এরকম একটা শেপ দিছে, প্রথম কাজ হলো আপনাদের এটা, ঠিক আছে? তো আমার যেটা এখানে মনে হচ্ছে যে এখানে বৃত্ত একটা শেপ, যে শেপটাকে ক্রপ করে এই জিনিসটাকে তৈরি করা হয়েছে, ঠিক আছে? বৃত্তর মতো একটা শেপ, যদি আপনি এই সাইডটা দেখেন এখানে খেয়াল করবেন একটা বৃত্ত শেপ পাবেন, এই যে দেখেন, ঠিক আছে? মানে এরকম যদি আপনি একটা বৃত্ত বানান তাহলে এখান থেকে আপনি অ্যালাইন করে কেটে দেন চাঁদের মতো, তাহলে আপনি এই শেপটা পাবেন, প্রথম শেপটা। এবং দেখেন এই শেপটাকে কয়েকবার করে কপি করা হয়েছে, হ্যাঁ। তাহলে কি খুব কঠিন? কঠিন না। এবার দেখেন কিভাবে করবেন। ইলাস্ট্রেটর আপনি এটা করতে পারেন কন্ট্রোল ডি দিয়ে, আরো ইজি হবে, ঠিক আছে? তো আমরা যেহেতু ফটোশপে আসছি, তো ফটোশপে আমরা আগে দেখি, তারপর আমরা এটা ইলাস্ট্রেটর ভার্সনও দেখবো, সমস্যা নেই। আচ্ছা, তো প্রথম যেটা আমাদের কাজ হবে সেটা হচ্ছে যে আমরা একটা এমনি বৃত্ত বানাই নিই এখানে, ওকে। এই বৃত্তটাকে এবার আমরা অ্যালাইন করে কাটবো, অর্থাৎ এই শেপটা বের করবো। শেপ বের করার জন্য আমরা থার্ড অপশনটা জানি, যে এখান থেকে আমরা শেপটা ক্রপ করতে পারি, ওকে। তো এখান থেকে আমরা শেপ ক্রপ করি, কোন অ্যালাইনে ক্রপ করব যেভাবে মনে হবে যে ভালো হচ্ছে দেখতে। আপনি ইয়ে করতে পারেন, কোনো সমস্যা নেই, 360 ডিগ্রি করতে পারেন, অর্থাৎ শিফট ধরে কাজ করতে পারেন, সেই ক্ষেত্রে ভালো হবে, ওকে। তারপরে এটার মধ্যে আপনি এখান থেকে কালার দিবেন, আহ, এত বড় কে করছে লেয়ারের প্যানেলটা, ওকে। তো প্রথম বক্সে আমি একটা এরকম গ্রেডিয়েন্ট ইউজ করি তাদের মতো। আচ্ছা, প্রথমে আমি একটা সলিড কালার দিই, পরে গ্রেডিয়েন্ট দেখবো, সমস্যা নেই। প্রথমে আমি একটা অ্যাশ কালার দিই সলিড, ওকে। তো এইটাকে দিয়ে আমি এখন পুরোটাকে ডিজাইন করব, ঠিক আছে? কিভাবে করব? আচ্ছা, এটাকে একটা অ্যালাইনে নিয়ে আসেন যেটা আপনার মনে হবে যে এটার মতো, ঠিক আছে, হ্যাঁ। একদম নিচের যে শেপটা এটার মতো, হ্যাঁ। প্রথমে একটা অ্যালাইনে আনার, আনার পরে, ওকে, এটা হলো ডাউন শেপটা, অর্থাৎ পিছনে যেটা, এটা। দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে এর উপরে আমি একটা এর কপি নিব, এর উপরে আমরা এটা একটা কপি নিব। আচ্ছা, তো এই কপিটার আমরা এখান থেকে একটা গ্রেডিয়েন্ট দিই, অর্থাৎ মেইন গ্রেডিয়েন্ট আমরা অ্যাপ্লাই করে দিই এটার উপরে, বারবার কাজ করার থেকে একবারে করাই দিচ্ছি গ্রেডিয়েন্ট, ঠিক আছে? তো কি টাইপ আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব? অ্যাশ এবং হোয়াইট, ঠিক আছে? তো এখান থেকে গ্রেডিয়েন্ট অন করে নেই। প্রথম বক্সে আপনি দিবেন হচ্ছে হোয়াইট কালার, দেন লাস্টের বক্সে আপনি দিবেন হচ্ছে শ্যাডো কালার, ওকে। তারপরে আমরা করব কি, হোয়াইটটা মাঝখানে আছে, দুই পাশে শ্যাড আছে, ঠিক আছে? তাহলে আমরা হোয়াইটটাকে মাঝখানে নিয়ে আসব এবং শ্যাডটাকে কপি করে দুই পাশে দেব, ওকে। বাস। এবার হোয়াইটের পরিমাণটা দেখি যে কি পরিমাণ আছে, এটা পরে এডিট করতেছি, সমস্যা নেই, ওকে। তো এটাকে আমরা পরে আরো ঠিক করে নেব, যেহেতু এখানে কি হচ্ছে যে এখানে হোয়াইটটা কম, এই শেডটা আরো বাড়বে, ঠিক আছে? আচ্ছা, এখনই করে নিই, পরে আবার ভেজাল হবে যদি এটা কপি হবে বারবার, প্রথমেই সাজায় নেওয়া উচিত। আমরা করবো কি, এটা শেডটা বাড়ায় দিব, বা এইটার এখানে এটাকে হালকা হোয়াইট থেকে শ্যাডোর দিক নিয়ে আসি, হ্যাঁ, এবার ঠিক আছে, ওকে। তারপরে নিচেরটা দেখেন, নিচেরটা কি আছে, নিচেরটা এই পাশটাতে হোয়াইট নিচের দিক, এই পাশে শ্যাডো, অর্থাৎ এটাকে একটু ঘুরাই দিছে অ্যালাইন করে, ঠিক আছে?
তাহলে আমরা এখন যাই হচ্ছে তার নিচের যে শেডটা, এই লেয়ার, প্রথম লেয়ারটাতে যাব। প্রথমে তার আগে আমি অ্যালাইনটা করে নিই, যেমন এখানে খুব বেশি বর্ডার দেখা যাচ্ছে না, সো আমি বর্ডার এতটা রাখবো না, এখানে বর্ডার কমাই দেবো, ঠিক আছে। তো মুভ টুল নেন, মুভ টুল নিয়ে এটাকে মুভ করে বর্ডার ঠিক করে নিই আমরা। নিচের দিক বর্ডার রাখবো কিন্তু উপরের দিক থাকবে না, আস্তে আস্তে এরকম আর কি। হ্যাঁ, এবার আসি নিচের লেয়ারে। নিচের লেয়ারে কি কালার ইউজ করছে, এই পাশটাতে হোয়াইট এবং এই পাশে দুটো শ্যাডো। হ্যাঁ, তো আমরা এখানে এই কাজটা করব। প্রথমে নিচের দিকটাতে হোয়াইট দিব, লেটস মেক গ্রেডিয়েন্ট, সেম গ্রেডিয়েন্ট আসছে। সেম গ্রেডিয়েন্ট আসলে তো আপনার উপরে শ্যাডো এবং নিচে শ্যাডো বোঝা যাবে না, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা গ্রেডিয়েন্টের অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে নিই। কালার ঠিক আছে, হোয়াইট মাঝখানে, দুই পাশে হচ্ছে অ্যাশ কালার। এবার আমরা জাস্ট অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে নিই। অ্যাঙ্গেলটা চেঞ্জ বলতে এই যে হোয়াইটটা এখন এই পাশে থাকবে, হোয়াইটটা, আর এটাকে আরেকটু হোয়াইট করি আমরা, হোয়াইট। ওকে, জাস্ট পারফেক্ট। তারপর বাস আমাদের প্রথম কাজ হয়ে গেল। এবার এই দুইটাকে আমরা একসাথে ধরি, ক্লিপ করি। ক্লিপ করে এই দুইটাকে আমরা একসাথে একটা কপি নিব। কপি নিয়ে রোটেট হবে, রোটেটের কথা বসবে এই লাইনে। এবং এটা যাবে হচ্ছে এটা নিচে, অর্থাৎ উপরে যে দুইটা আমরা কপি করলাম, এই দুইটা কপি যাবে হচ্ছে এই দুইটার নিচে, এই লাইনে। সরি, উপরেই মেবি ঠিক আছে, আমরা জাস্ট একটু লাইনটা ঠিক করি। ওকে, এবার কি কি এডিট করতে লাগবে প্রথম শেপ এবং দ্বিতীয় শেপের মধ্যে আমরা খেয়াল করি যে এডিট করতে লাগবে যে এই দ্বিতীয় যে শেপটা, এটার উপরের দিক হোয়াইট এবং নিচের দিকে আস্তে আস্তে ডার্ক হয়ে গেছে। তো আমরা এটা এখন এডিট করব। তো প্রথম যে উপরে যে শেপটা আছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্টটা চেঞ্জ, জাস্ট মানে শেপ সেম, জাস্ট গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে দিয়েছে তারা। হ্যাঁ, তো গ্রেডিয়েন্টটা কিভাবে চেঞ্জ হবে দেখি। তো এটা যেটা হবে যে কর্নার ব্ল্যাক হয়ে যাবে, নিচের দিক কর্নারে, ঠিক আছে। ব্ল্যাকটা এবং বাড়বে, এই যে ব্ল্যাকটা বাড়ায় দেওয়া লাগবে। হ্যাঁ, আরেকটা এখানে কপি নিব, যে কপিটার মধ্যে একটা অ্যাশ কালার থাকবে, অর্থাৎ ব্ল্যাক থেকে আস্তে আস্তে অ্যাশ হয়েছে, এরকম একটা ভাব। অ্যাশ কালারের যে জিনিসটা আমরা যেটা করতে যাচ্ছি এটা। হ্যাঁ, ব্ল্যাক, তো এটাকে আরেকটু ঘুরে দিই। আচ্ছা, এটার অ্যাঙ্গেল করে দিব। হোয়াইটটা থাকবে হচ্ছে এখন উপরের দিক, হোয়াইট কালার উপর দিক। গ্রেডিয়েন্ট কন্ট্রোল করা কিন্তু খুব বড় একটা বিষয়, সবাই এটা ভালো করে প্র্যাকটিস করবেন, যে গ্রেডিয়েন্টটা যে জায়গায় আছে ওটা আমি দিতে পারতেছি কিনা, নিচে ব্ল্যাক, এই পাশে অ্যাশ, এই পাশে হোয়াইট, আবার অ্যাশ, এটা হচ্ছে কিনা। হ্যাঁ, এটা আগে ঠিক করে নেবেন। এই যে কিছুটা এরকম। ওকে, তারপরের কাজ হচ্ছে, আচ্ছা এটাকে আরেকটু এডিট করতে লাগবে, সেটা হচ্ছে নিচের যে শ্যাডোটা আছে এটা এডিট করবো, এই প্যানেলটা। এগুলোর মধ্যে একটু পরিশ্রম আছে, হ্যাঁ, কিন্তু যদি কাজটা ভালো করে করতে পারেন শেষে দেখবেন যে সুন্দর দেখাচ্ছে। যেমন এখানে এটা কি হয়েছে, গ্রেডিয়েন্টটাকে তারা ঘুরায় নিচ্ছে, প্যানেলটাকে ঘুরায় নিচ্ছে, আমরা এটাকে ঘুরায় নিই, নিচের প্যানেলটাকে হোয়াইট আনছে এলিয়ানের মধ্যে। হ্যাঁ, এবার ঠিক আছে, ব্ল্যাক। তারপরে আরেকটা শেপ, ঠিক ওই শেপটাই, দেন আমরা আবার এই দুটাকে কপি করব, এটাকে এবং এটাকে, বেশ কপি, না দুইটা একসাথে সিলেক্ট হয়নি, এইটাকে নিচে আছে, উপরে আছে এটা। ওকে, এটা এবং এটা দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করে কপি, রোটেট। এই অ্যাঙ্গেলটা খেয়াল করবেন, এটা কোথায় আছে। হ্যাঁ, এটা আছে হচ্ছে এই জায়গার মধ্যে, ব্ল্যাক যেখানে শেষ এই জায়গার মধ্যে, এবং এটা ডাউন হয়ে আসছে, আমরা এটাকে একটু উঠে দিতে পারি, মেক ইট ডাউন।
ওকে, ওয়ানটা শেপ হয়ে গেছে। এটার মধ্যে আলাদা গ্রেডিয়ান্ট, মানে যে শেপ সেম আবার গ্রেডিয়ান্ট আলাদা। এই পাশে একটু বেশি ব্ল্যাক, যত গেছে এই পাশে ব্ল্যাকটাকে বাড়াইছে ওরা, ঠিক আছে, এই ব্ল্যাকটাকে। তাহলে উপরের লেয়ার কোনটা? এটা, এটাতে যাই, যাওয়ার পরে গ্রেডিয়ান্ট, আচ্ছা এখানে আমরা এইটাকে চেঞ্জ করে দিতে পারি কাস্টম না দিয়ে। আচ্ছা এগুলোকে বের করে দিই, কোন পাশে কোনটা আছে। এটা জাস্ট এই পাশে দেখে নেবেন কি আছে। প্রথমে ব্ল্যাক আছে, অ্যাশ আছে, হোয়াইট আছে, অ্যাশ আছে, ঠিক আছে। তাহলে ওই হিসাবে সাজাই। প্রথমে ব্ল্যাক, প্রথমে ব্ল্যাক, তারপর হলো অ্যাশ। তো এটার একটা কপি এখানে নেন, নেওয়ার পরে এটাতে দেন হচ্ছে অ্যাশ কালার, ব্ল্যাক, অ্যাশ, তারপরে হলো হোয়াইট কালার এখানে, এটা হলো একদম পারফেক্ট হোয়াইট, হোয়াইট কালার, তারপরে আবার অ্যাশ, ঠিক আছে। ওকে, এবার আমরা জাস্ট অ্যাঙ্গেলটাকে ঘুরাই দিব। অ্যাঙ্গেল ঘুরাবো কোথা থেকে? এখান থেকে। ব্ল্যাক ডাউন আসবে নিচের দিক, হ্যাঁ ঠিক আছে। এখানে হোয়াইটটা আর একটু উপরে যাবে, বেশি চলে গেছে, হ্যাঁ পারফেক্ট। তারপর পিছনের শেপটাও হোয়াইট, পিছনের শেপটা ঠিক আছে, বা এডিট করতে লাগবে না। দেন লাস্ট আরেকটা কপি হবে, এই কপিটা আমরা এখান থেকে রাইট কপি, সলিড এইভাবে দিছে ওরা। প্লেসমেন্টটাও একটা বড় বিষয়, যে আপনি প্লেসটা ঠিক মতো জায়গা মতো হচ্ছে কিনা, ঠিক আছে, এটা প্লেসটা দেখে নেবেন। এবং এটা কি হয়েছে, একটু ছোট করছে বাকিগুলোর থেকে, যা মনে হচ্ছে আমার, একটু ছোট করছে, হ্যাঁ ছোট করে এটাকে টেনে দিছে, তাহলে অ্যালাইনটা ঠিক থাকবে। হ্যাঁ বুঝতে পারছি, ওকে। তো এটার মধ্যে গ্রেডিয়ান্ট দেখি কি, উপরে ব্ল্যাক, এই পাশে হোয়াইট, এই পাশে হলো নিচে শ্যাডো। হ্যাঁ, তো গ্রেডিয়ান্ট অন করি, গ্রেডিয়ান্ট অন করেন, অন করার পুরোটাই গ্রেডিয়ান্টে খেলা, শেপ কপি করছে আর গ্রেডিয়ান্ট দিছে। ওকে, এখানে কি টাইপ গ্রেডিয়ান্ট? ব্ল্যাক শেপ, হোয়াইট, এবার উপরে ব্ল্যাক থাকবে। তাহলে এইটাই জাস্ট আমরা এবার একটু ঘুরায় নিতে পারি, যেহেতু এটা বানানো আছে, বানানোর দরকার নেই, জাস্ট এঙ্গেলটা ঘুরাই নিই। কি থাকবে? উপরের দিক ব্ল্যাক থাকবে, এইভাবে হোয়াইট থাকবে। একটু, হ্যাঁ ডান। যেটা হয়েছে যে এখানে ওরা অ্যাকচুয়ালি হোয়াইটটাকে কমায় দিচ্ছে, ব্ল্যাকটাকে একটু কমায় দিচ্ছে, ব্ল্যাক এতটা থাকবে না। তো আমরা গ্রেডিয়ান্ট অন করি, গ্রেডিয়ান্ট অন করে ব্ল্যাকটাকে একটু কমায় দিই, অর্থাৎ এটাকে আগায় দিই, ব্ল্যাকের কালারটা হালকা করে দিই। হ্যাঁ এবার ঠিক আছে, ওকে। আচ্ছা, এটার নিচের যে শ্যাডটা সেটা একটু চেঞ্জ করতে লাগবে, অর্থাৎ নিচেরটা এবার চেঞ্জ করতে লাগবে। নিচেরটা কি মাঝখানে হোয়াইটটা, আর এখানে মাঝখানে হোয়াইটটা আসেনি। তো মাঝখানে হোয়াইট, এই পাশে এই পাশে অ্যাশ, এই পাশে অ্যাশ, ঠিক আছে, শ্যাডো কালার। তাহলে ওকে, মাঝখানে হোয়াইট না, ওকে। অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে লাগবে। হ্যাঁ মাঝখানে হোয়াইট, দুই পাশে অ্যাশ, এবার ঠিক আছে, ওকে। হুম হুম। তারপরে এটা একটু ক্লোজ আসবে, এটা বড় হবে, এই দুইটা একটু ক্লোজ আসবে, জুম আউট করলে বোঝা যায় যে কি কি চেঞ্জ হবে।
একটু বড় হয়ে আসবে, ডাউন। ওকে, এখানে একটু ফিক্সড করতে লাগবে, হচ্ছে এই জায়গাটা সমস্যা হয়েছে, এই যেটা গ্যাপ আসছে এখানে, এই গ্যাপটা রাখা যাবে না। হ্যাঁ, মানে এই প্ল্যানটা, এই মাথাটা যেন ঠিক থাকে, মাথাটা না ভালো না, ঠিক না থাকলে কিন্তু ভালো থাকে না। ওকে, এবার আমরা তাদের মতো একটা গ্রেডিয়েন্ট পেছনে ইউজ করি। তারা কি করছে, একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করছে। আমাদের তো এটা হচ্ছে, পুরোটাকে ছোট করে নেওয়া লাগবে একটা। Make a gradient. উপরের দিক হলো ব্ল্যাক। আচ্ছা, এই গ্রেডিয়েন্টটা হবে হচ্ছে রেডিয়াল, অর্থাৎ গোল। গোল হবে, উল্টাটা হবে ব্ল্যাক এই পাশে, ব্লু ভিতরের দিক। ঠিক আছে, তার একটু চাপায় আনছে এটাকে। ওকে, পারফেক্ট। কারো কোনো কোয়েশ্চেন আছে লোগো নিয়ে? হ্যালো, কেউ তো কথা বলে না। বুঝতে পারছেন তো না? এইভাবে দেয় দেখেন। আচ্ছা, আমি এই হোয়াইটটাকে বাদ দেই। ওকে, আচ্ছা ঠিক আছে। ক্লাস বুঝতে পারেননি? জি। আচ্ছা, দেখা দিচ্ছি, এটা হচ্ছে শ্যাডোটা দেখাচ্ছে, শ্যাডো। ওই যে শ্যাডো নিয়ে একজন কোশ্চেন করলো, ওটা দেখা যাচ্ছে। শ্যাডোটা কি করে, এরকম করে অপোসিটি করে এটাকে আলাদা একটা লেয়ারে নেন, নিচের লেয়ার থেকে ইরেজার দিয়ে এটাকে মুছে ফেলেন, এটার দরকার নেই আর। ওকে, এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে উপরে এটা একটা লেয়ার নেন, নেওয়ার পর এটার অপোজিট এরকম কমবে, এখান থেকে অনেক কমে আসবে। এরকম একটা অবস্থা থাকবে, এবং নিচ থেকে শ্যাডো দিয়ে এটাকে, মানে রাবার ইরেজারটাকে সফট করে মুছে দেবেন। এরকম হয় শ্যাডো। ঠিক আছে, ইজি।
অপর দিকে শ্যাডো দেওয়া। ওকে, মতো যে বিষয়টা যেটা আমরা প্রপার কোনো একটা যে প্রজেক্ট বানাবো এরকম না, এখানে বিভিন্ন রকম ইফেক্ট আছে, ইফেক্টের যে প্যানেল, হ্যাঁ, এগুলো থেকে জাস্ট আমরা শ্যাডো গুলার কালার চেঞ্জ, লাইটিং চেঞ্জ, এই জিনিসগুলো করতে পারি। ঠিক আছে, যেমন আমি আপনাদেরকে শর্ট একটা কমিউনিকেশন দেখাই, জাস্ট ট্রাই করি। দেখেন, মনে করেন আপনি একটা স্টার নিছেন, নো কালার উইথ আ স্ট্রোক, একটা স্ট্রোক দিলাম 1 এবং কালার 0 রাখলাম। ঠিক আছে, এটা আমি কপি নেই একটা, ছোট, এবং এই ভিতরের মধ্যে একটা গ্রেডিয়েন্ট দিলাম, মনে করেন ভিতরে যে ছোট অবজেক্টটা নিলাম ওটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট দিলাম। ঠিক আছে, গ্রেডিয়েন্ট দিয়ে হোয়াইট, আচ্ছা স্টক এটা অফ রাখি, রেডিয়াল রেডিয়াল, ওকে, রাউন্ড। ওকে, তো আমি দুইটার মধ্যে যদি ব্লেন্ড করি, ব্লেন্ড আমরা জানি যে এই দুইটার মধ্যে দিয়ে কন্ট্রোল অল্টার বি, ওকে হয়নি, কন্ট্রোল অল্টার বি, হ্যাঁ ব্লেন্ড হয়েছে। তো অবজেক্ট থেকে আমরা ব্লেন্ড অপশনে যাই, এটার ইয়েগুলোকে বাড়াতে পারি, প্রিভিউ অন করে দিবেন, ওকে, এই একটা আসলে লাইট ইফেক্ট। ঠিক আছে, চকচক করতেছে। ওকে, এটাকে আরো আপনি চাইলে এডিট করতে পারেন, যেমন ইফেক্টে যদি এখন আমরা যাই, ইফেক্টের ভিতরে কনভার্ট শেপ খুব ইজি জিনিস দেখাই দিব। ইফেক্ট যেটা দেওয়া যায় সেটা হলো এখান থেকে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম থেকে, এখানে বিভিন্ন রকম ইফেক্ট আছে, যেমন আমি যেটা নেই প্যাকার এন্ড বোল্ট, এটা কি করে, রিভিউ অন করে দেন, এটাকে আপনি এই অ্যালাইন গুলোকে এরকম শেপ দিতে পারবেন, খুব বেশি না, হ্যাঁ এরকম রাখলেন। ওকে, এই গেল একটা ইফেক্ট। এইটার মধ্যে আপনি চাইলে আরো ইফেক্ট দিতে পারেন। দেখেন, এই টেস্টের একটা অপশন আছে, রুখান, তো এটা থেকে আমি স্মুথ করে দেই, কর্নার গুলোকে ডিস্টেন্স 0 রাখি, প্রিভিউ অন করে দেন, সাইজটা বাড়ায় দিই, অনেক সুন্দর একটা প্যাটার্ন আসবে। ওকে, এরকম বিভিন্ন ডিজাইন, আপনারা পিএনজি ডিজাইন যখন সার্চ দিবেন তখন এরকম কিছু শেপ আসবে। ঠিক আছে, বিভিন্ন সময় বিভিন্ন শেপে আমরা ইউজ করি, লিখি। ঠিক আছে, হ্যাঁ, কেউ কিছু বললেন? আপনাদের কথা স্পষ্ট আসতেছে না, মেবি আপনাদের নেটের সমস্যা। মাঝখানে শেপ নেওয়ার পরে ব্লেন্ড করছে যেটা দেখেননি? আচ্ছা ঠিক আছে, দেখেন সিম্পল এই টাইপ ডিজাইন গুলো আপনারা যে পিএনজি ডিপ বা পিএনজি শেপ এরকম লিখলে আপনারা পাবেন। তো এরকম কিছু জিনিস এখানে তৈরি করা যায় ইলাস্ট্রেটরে, ঠিক আছে, ইফেক্ট দিয়ে। তো ওইটাই আমি দেখাতে যাচ্ছিলাম, যে আমি যেটা দেখাইছি যে এরকম একটা আপনারা শেপ বানাইলাম, হ্যাঁ, শেপ বানানোর পরে এটা হচ্ছে আমরা মনে করেন এখানে এটার 0 রাখলাম, তো এটার মধ্যে আমরা হচ্ছে ফিলটাকে অফ রাখবো, অফ রাখে এরপরে আমরা একটা কপি নিয়েছি, এর কপি নেওয়ার পরে এই কপিটাকে ভিতরের দিক ছোট করে দিছি, ছোট করে দেওয়ার পর ভিতরে যে ছোট করে নিছি এটার মধ্যে আমরা হচ্ছে স্টক ফিলটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট দিছি। ঠিক আছে, তো এই গ্রেডিয়েন্ট আপনি আপনার মতো সাজায় নেবেন যেরকম ইচ্ছা, যেরকম আমি দিলাম হচ্ছে হোয়াইট এন্ড অরেঞ্জ কালার একটা গ্রেডিয়েন্ট। ঠিক আছে, এবং এটাকে আমি রেডিয়াল দিলাম, আচ্ছা গোল হবে। তো এবার আমরা কি করব, এই দুটাকে একসাথে ধরে কন্ট্রোল অল্টার বি দিব। কন্ট্রোল অল্টার বি আমরা জানি হচ্ছে ব্লেন্ড করতে সাহায্য করে, ব্লেন্ড, হ্যাঁ, ব্লেন্ড করতে। তো এটা হচ্ছে আমরা এখন অবজেক্ট গুলোকে বাড়াবো। তো আমরা জানি হচ্ছে অবজেক্ট থেকে আমরা ব্লেন্ডে গেলে ব্লেন্ড অপশন পাবো, ব্লেন্ড অপশন থেকে আমরা এটার এই সংখ্যাটাকে বাড়াই দিব, স্পেসিফিক স্টেপ দিব, প্রিভিউ অন করে।
তো এটা মনে করেন আপনি দিলেন এখান থেকে, আমি দিলাম হচ্ছে 70। তো একটা প্যাটার্ন আসছে দেখেন, খুব সুন্দর একটা প্যাটার্ন পাবেন এরকম। হ্যাঁ, আচ্ছা যদি মনে হয় বেশি হয়ে গেছে তাহলে আমি একটু কমাই দিই, আমার এটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে। তো অবজেক্ট থেকে ব্লেন্ড, ব্লেন্ড থেকে ব্লেন্ড অপশন, ব্লেন্ড অপশন থেকে প্রিভিউ স্পেসিফিক, এবার আমি দিলাম হচ্ছে 40টা, দেখি কেমন হয়। এই একটা ডিজাইন পাইলাম। আচ্ছা, এটার মধ্যে আরো এডিট করা যায়, যেমন এটাকে যদি আমি একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করে ইফেক্টে যাই, বিভিন্ন রকম ইফেক্ট আছে, তার মধ্যে থেকে কার্যকরী হচ্ছে যেগুলো প্রথমে ইফেক্ট গুলো অ্যাকচুয়ালি ওইভাবে বোঝা যায় না, কার্যকরী যে ইফেক্ট গুলো আছে ডিস্টর্ট, ট্রান্সফর্ম, এগুলো থেকে। হ্যাঁ, বলেন। ওকে, তো এটা এখান থেকে আমরা ইফেক্ট থেকে দেখেন কয়েকটা ইফেক্ট আছে। তো তার মধ্য থেকে উপরের গুলো হচ্ছে খুবই সিম্পল, এগুলা দিয়ে অ্যাকচুয়ালি কোনো ইফেক্ট দেওয়া যায় না, কাজ আমরা এখান থেকে একটা ইফেক্ট আছে ডিস্টর্ট এন্ড ট্রান্সফর্ম, এখান থেকে ফ্রি ডিস্টর্ট আছে, এটা নিয়ে সেকেন্ডটা নিয়ে আমরা নিয়ে প্রিভিউ অন করে দিবেন। এটা কি করে, যে কোনো অ্যালাইন গুলোকে আরো এরকম একটা শেপ দেয়, আস্তে আস্তে বাড়াতে পারি আমরা। ওকে, তো মোটামুটি আমরা 34 রাখলাম। ওকে, তো এটা গেল একটা প্যাটার্ন, এরকম শেপ আপনারা পাবেন। এখন চাচ্ছি এটাকে স্মুথ করতে, এটা দেখতে কেমন যেন একটু মানে খুব ধারালা লাগতেছে, ঠিক আছে? তো এটাকে আমরা স্মুথ করব। স্মুথ করার জন্য ইফেক্ট থেকে যাব, ইফেক্ট থেকে এখানে অপশন গুলো থেকে যেটা আমরা এর আগে করলাম বেকার এন্ড ব্রড, এটার নিচে একটা আছে রেগু, রেগুহান, এখান থেকে আমরা কি করব, প্রিভিউ অন করে দেব। প্রিভিউ অন করে, সরি প্রিভিউ, হ্যাঁ প্রিভিউ অন করছি, এটাকে কর্নারটাকে স্মুথ করে দিব, এখানে কর্নার অপশন আছে, এটাকে স্মুথ করে দিবেন। ওকে, স্মুথ করার পরে ডিটেইলসটা 0 করে দিলাম, এই সাইজটাকে বড় করবেন। এবার দেখেন, আচ্ছা এই পুরাটা থেকে ব্যাক করি, এই পুরাটার মধ্যে সে বড় যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে আমরা মিডলেটার স্টক রাখছি, কোনো কিছু স্টক রাখলেই সেটা নষ্ট হয়ে যাবে, এটা স্টক রাখা যাবে না, উপরেটা জাস্ট স্টক থাকবে। ওকে, আবার আমরা সেম কাজটা করব, কন্ট্রোল অল্টার বি, ব্লেন্ড, দেন আমরা যাব হচ্ছে অবজেক্টে, অবজেক্ট থেকে ব্লেন্ড অপশন, প্রিভিউ অন, চল্লিশ, 40 কেমন দেখাবে, ভালো, সমস্যা নেই, ভালো দেখাচ্ছে। ওকে, তো এবার ইফেক্ট অ্যাড করি, ইফেক্ট প্রিভিউ ডাউন, ঠিক আছে। ওকে, অবজেক্ট অ্যারেঞ্জ, কালকে আরো ইফেক্ট আছে ওটা দেখাবো, কিছুটা কয়েকটা ইফেক্ট নিচের দিকে আছে, এগুলো তো টাইম লাগবে, আগামীকালকে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, এখান থেকে স্মুথ করে দেবো, অলওয়েজ স্মুথ রাখবেন, তাহলে ডিজাইন গুলো ভালো হবে। কর্নার টাইপ ডিজাইন গুলো কোনো জায়গায় তেমন একটা ভালো হয় না, ডিটেলস 0 রাখবেন, প্রিভিউ অন করে। এবার দেখেন এই প্যাটার্নটা সুন্দর হচ্ছে, ঠিক আছে। তো এর বাদে এটা দিয়ে আমরা কি কি তৈরি করতে পারি, এটা অনেকটা পাখির ইয়ের মতো লাগবে, এটা অনেকটা ওই আপনার পাতার ইফেক্ট দেওয়া যায়, তারপরে পাখির ইফেক্ট দেওয়া যায় পশমের। হ্যাঁ, এটা আমি দেখাই দেবো কালকে ইনশাল্লাহ। ওই ইফেক্টের জন্য আমাদেরকে আরেকটু ঘাটাঘাটি করতে লাগবে, মানে এর ভিতরে আমাদের এসভিজি যে ফাইলগুলো আছে এটার মধ্যে থেকে অনেকগুলো কালারকে একসাথে করে ইফেক্ট দেওয়া যায়, যেটার মধ্যে মনে করেন যে একটু যদি বড় পেজ নেন বা বড় ধরনের প্রজেক্ট করেন সেক্ষেত্রে হ্যাং করে। হ্যাঁ, তো সব ইফেক্ট দেখো আবার লাভ নাই, কিছু কাজের জিনিস নাই এখানে, অনেকগুলি আমরা আমাদের এখানে করা যায় কিন্তু আমরা আমাদের পিসিতে করতে পারবো না, বুঝতে পারছেন? এরকম অনেক জিনিস আছে যেটা এখানে বানানো যায় কিন্তু আমরা আমাদের পিসিতে করতে পারবো না, এই হলো আমাদের সীমাবদ্ধতা, কারণ আমাদের কাছে অত ভালো কম্পিউটার নেই। সো
এরকম একসময় আপনারা দেখবেন যে কাজ করতে করতে ঘাটাঘাটি করতে তো অনেক আরো জিনিস আপনারা খুঁজে পাইছেন ইলাস্ট্রেটর ফটোশপে, ঠিক আছে? ওকে, এখানে এটা ইউজ করা যাবে না, শেপই নষ্ট হয়ে যাবে। এখানে দেখি আর কি ইফেক্ট আছে। ক্রপ মেক, পাথ ইফেক্ট, অফসেট পাথ, পাথ ফাইন্ডার তো এর আগে দেখছি, রিয়েলাইজ, এখানেই সব ইফেক্ট গুলো ভালো। ট্রান্সফর্ম ইফেক্ট। আচ্ছা, আপনারা যেটা করবেন, প্রিভিউ অন করি। না, এগুলোর মধ্যে আর তেমন কোনো ইফেক্ট পাচ্ছি না। একটা ইফেক্ট আছে, সেটা হচ্ছে আপনার এটা এই যে ফাইল আমি এটা এটা দিয়ে আমি কালকে দেখাই দেবো কোনো একটা প্রজেক্ট বানায়। তো মোটামুটি আপনাদের খুঁটিনাটি যা ছিল ইলাস্ট্রেটরের আমি চেষ্টা করলাম সবগুলোই শেষ করে দেওয়ার। এখন একটা অ্যানাউন্স আছে আপনাদের জন্য।